صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز হাজিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঈশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র শাওয়াল মাসের চতুর্থতম জুমা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে ব্যস্ত থেকে মুক্ত রেখে আজকের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্যার আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। জোরে সে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী আকা ইনামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, পুরা পৃথিবীতে আমরা যা কিছু দেখছি দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত অবধি যা কিছু আসবে পৃথিবীতে এবং এই পৃথিবীতে যারা বসবাস করবে সব কিছুর খালেক একজন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই যে মাখলুকের তকদির আল্লাহ পাক নির্ধারণ করে দেননি। এমনকি মাটির অতুল গহ্বরে যে কীট পতঙ্গ রয়েছে যাদেরকে চোখে দেখা যায় না, শুধু তাই নয়, যাদের চিন্তা পৃথিবীর কোনো মানুষও করে শেষ করতে পারবে না, এমনও কীট আছে, এমনও ছোট ছোট প্রাণী রয়েছে যাদেরকে এই দুই চোখে দেখার কোনো শক্তি আমাদের নেই। তার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ বলে। অতএব এই পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন আল্লাহ। কিয়ামত অবধি আল্লাহ পাক এই ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার মাধ্যমে পৃথিবীর ভারসাম্য বজায় রাখবেন। পৃথিবীবাসীদেরকে আল্লাহ পাক হায়াত নামের একটা বস্তু দিয়েছেন। এই হায়াতটা সময় এবং টাইমের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত আছে। টাইম যেমন ধীরে ধীরে শেষ হয়ে যায়, আজকে জুমার দিন সালাতুল জুমার আজান হয়েছে, এই সময় ধীরে ধীরে শেষ হয়ে যাবে, অর্থাৎ জুমার সালাতের সময় শেষ হয়ে যাবে, আবার সালাতুল আসরের সময় চলে আসবে। মানে টাইম যেরকমভাবে ধীরে ধীরে সামনে আগাচ্ছে, ওইরকমভাবে আমার এবং আপনার হায়াতের জিন্দেগি থেকে সময়টাও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য পৃথিবীতে আল্লাহ পাক যে আমাদেরকে পাঠিয়েছেন, নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন। এই নির্ধারিত সময়ের মধ্যেই আমার এবং আপনার জীবনকে সাজানোর জন্য যে পরিকল্পনা রয়েছে, এই পরিকল্পনা মাফিক আমাকে চলতে হবে। যদি এই সময় অনুযায়ী সময়কে মেনটেন না করতে পারি, তাহলে সময় আমাকে এবং আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে, পৃথিবীতে আমি এবং আপনি থাকতে পারব। এই জন্য পৃথিবীতে থাকার জন্য আল্লাহ পাক যে সময় নামের যে বস্তুটা বেঁধে দিয়েছেন, এটা যে এত গুরুত্বপূর্ণ একটা, মানে সময় এবং হায়াত এত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য, এটা কল্পনা করলেও শেষ করতে পারবে না কেউ। এত বড় গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য আজকে আমরা যে আলোচনা বিষয়বস্তু সাব্যস্ত করেছি সেটা হচ্ছে সময়ের গুরুত্ব। বর্তমান সমাজে মানুষ এই গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেট, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মানুষ আজকে পৃথিবীর এমন কোনো খবর নেই, এমন কোনো বিষয় আদি নাই যেটা তারা জানার বাহিরে আছে। যে ডিভাইসগুলো আমাদের হাতে আসছে, এই ডিভাইসগুলো ব্যবহার করে কেউ এর দ্বারা ভালো ফলাফল নিচ্ছে,
আর অধিকাংশ আমাদের যুবক সমাজ থেকে শুরু করে মুরব্বীরাও এর মধ্যে পতিত হয়েছেন যে সময়কে কেমন করে ব্যয় করা যায়, নষ্ট করা যায়। এই ডিভাইসগুলো ব্যবহার করে যাদের হায়াত, যে সমস্ত মুরব্বনী আজমরা সময়কে পার করার জিনিস খুঁজে পাচ্ছেন না, কিভাবে সময়কে কাটানো যায় এটা খুঁজে পায় না, তারা এগুলো ডিভাইসকে মন্দ কাজের মধ্যে নিয়োগ করে সময়কে এরম ক্ষেপণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমি যে সূরা পড়েছি কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা, এই সূরার নাম সূরাতুল আসর। জোরে বলেন কি সূরা? আসর। আপনারা জানেন 5 ওয়াক্ত সালাতের মধ্যে একটা সালাতের নাম হলো সালাতুল আসর। এই সালাতুল আসরের সময়টা অতি খুব কম হয়। আল্লাহ পাক এই সালাতুল আসরের নামে, অর্থাৎ আসরের নামে কোরআনুল হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম সূরাতুল আসর। আসর অর্থ হলো সময়, যুগ, কাল। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কেন? আমি ভূমিকায় বলেছি যে সময় এমনভাবে চলে যাচ্ছে আমাকে এবং আপনাকে ফাঁকি দিয়ে, সময়ের সাথে হায়াতের একবারে কালেকশন রয়েছে, এত কালেকশন যে সময় যেমন চলে যাচ্ছে আমার এবং আপনার জিন্দেগি থেকে হায়াতটাও কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, যখন আপনি ছোট ছিলেন, যখন ছোট ছিলেন, ছোট কাল থেকে আপনি আজকে ওই যুগে কি আপনি আছেন? ওই যুগে কি ফিরে যাওয়া যাবে? যাবে না। তাহলে বোঝা গেল সময়টা আমাকে এবং আপনাকে ফাঁকি দিয়ে সামনে শুধু আগাচ্ছে, আর আমরা পিছনে আছি আর মনে করছি যে আমি জীবনে অনেক সময় পাব, এটা মনে করি নির্দ্বিধায় কাজ করছে। অথচ আল্লাহ পাক এখানে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা সত্তা, যে সত্তাকে কোনো জিনিস প্রমাণ করার জন্য কোনো বিষয়ের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। মুফাসসির ইকরাম বলেন এখানে আল্লাহ পাক কসম খেয়েছেন কেন? মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, মুফাসসির ইকরাম বলেন ওয়াও লিল তাসমিয়া, এখানে ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়েছে। মানে আল্লাহ পাক বলেন সময়ের কসম, যুগের কসম। কেন খেলেন? সময় হলো দুনিয়ার সাথে সম্পর্ক। দুনিয়াতে যারা আসছে তারা সময় পেয়েছে, আর সময় যারা পেয়েছে তাদের জন্য রয়েছে দুইটা প্রতিফল, দুইটা পুরস্কারের জায়গা। একটা হলো সবচেয়ে ভালো পুরস্কার, আর একটা হলো মন্দ পুরস্কার। এটা পুরস্কার নয়, গজব, আযাবের জায়গা। একটা প্রতিদানের জায়গা আর একটা আযাবের জায়গা। প্রতিদানের জায়গা সেটা হলো জান্নাত, আর আযাবের জায়গা সেটা হলো জাহান্নাম। প্রতিদান কি? এই সময়ের মধ্যে থেকে যারা নিজেকে মেনটেন করে আল্লাহর দেওয়া যে হুকুম, নবীর দেওয়া যে তরিকা, এই তরিকাতে যারা নিজেকে পরিচালনা করেছে আমলের নিয়তে, সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজেকে পরিচালনা করেছে, এই সময় তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা সময়কে বাজে সময় ব্যবহার করেছে, ভালো কাজে ব্যবহার করেনি, বরঞ্চ সময়কে কাজে লাগিয়ে তারা আল্লাহর হুকুম পালন না করে নিজের মন গড়া জিন্দেগিতে পরিচালিত হয়েছে, এই সময় তাকে আযাবের জায়গা জাহান্নামে পৌঁছে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলেন। মুফাসসির ইকরাম বলেন সময়ের কসম আল্লাহ পাক কেন খেয়েছেন?
সময়ের কসম খাওয়ার একমাত্র কারণ হলো সময় হলো মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সময়ও মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য সময়ের কসম খেয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন। আমি মাঝে মধ্যে বলে থাকি এটা ইবরাতান, আজকেও বলবো ইনশাআল্লাহ। সময়ের কসম কেন খেয়েছেন? মানুষের হায়াত যে এত বড় গুরুত্বপূর্ণ, এটা যদি কেউ জানতো তাহলে নিজের একটা সেকেন্ডের জন্য কেউ মানে আল্লাহর গোলামি ছাড়া আর নবীজির তরিকা ছাড়া কেউ চলতো না। হায়াত যে কত বড় গুরুত্ব হাদিসের মধ্যে আছে। এই হায়াতকালীন মানে বেঁচে থাকাকালীন সময় যদি কেউ কিছু তাসবিহাত আছে, যেমন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, রয়েছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো তাসবিহাত আছে। সুবহানাল্লাহু তামলাউল মিজান, যে সুবহানাল্লাহ বললে কেউ হায়াতে থেকে জীবিত থাকাকালীন সময় যদি কেউ একবার সুবহানাল্লাহ বলেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তামলাউল মিজান, তার মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা কি? আমরা যে মাছ মাপি, আমাদের কসাই ভাইয়েরা যে গোস্ত মাপেন, সেই পাল্লা যে আপনি 1 কেজি মেপে নিয়ে আসবেন, বাড়িতে এসে দেখবেন 400 গ্রাম হয়ে বসে আছে, সেই পাল্লা মিজানের না। মাছ মেপে দেবে 1.5 কেজি, আপনি সামান্য ডিফারেন্স 2 মিনিটের ডিফারেন্স এসে আর একটা পাল্লায় দিয়ে দিবেন, দেখবেন যে 1 কেজি হয়ে বসে আছে, বাকি তাকে গিফট করে দিয়ে আসছেন 1/2 কেজির দাম। এই পাল্লা কি? না প্রিয় ভাইয়েরা, এই পাল্লা নয়। মিজানের পাল্লার পরিধি হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পরিধি হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে হায়াতে থাকাকালীন সময় যদি কেউ একবার কি বলে সুবহানাল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তামলাউল মিজান, এই সুবহানাল্লাহর সওয়াবটা মিজানের পাল্লা মানে সওয়াবে নেকিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কখন নেকিতে ভরপুর হয়ে যায়? হায়াতে থাকাকালীন সময় নেকিতে ভরপুর হয়ে যায়। আপনি মরার পরে যদি সুবহানাল্লাহ বলেন, দিনে নয় সেকেন্ডে মিনিটে যদি ৭০,০০০ বার করে বলেন, সাপোজ 1 বিন্দু পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে না। এই জন্য হায়াতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। ইসলাম হায়াতকে এত গুরুত্ব দিয়েছে। আমরা তো আসবাবের দিকে, যেটা আসবাবের দিকে মোকাফিক্কি হই, আসবাব যেই দিকে যায় সেই দিকে আমরা সেটাকে সার্টিফিকেট দিয়ে সেটাকে মানে স্বীকৃতি দিই। আসবাব মানে যার সম্পদ বেশি তাকে আমরা কি বলি? জোরে বলেন কি বলি? ধনী বলি না। যার ব্রেন বেশি, মেধা বেশি, তাকে আমরা কি বলি? মেধাবী, বুদ্ধিমান, এটাই তো বলি। ইসলাম আসবাবকে পছন্দ করে না। ইসলাম আসবাবের দিক ডিসিশন দেয় না। একটা হাদিস পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমরা তো জ্ঞানী মনে করি যার মেধা বেশি, বুদ্ধি বেশি, সুন্দর করে সাবলীল ভাষায় কথা বলে এবং যত পেঁচ আছে, যত ধরনের কথা আছে, যে কোনো কথা বললে উনি ওই কথার ডিসিশন বুঝতে পারেন, এই কথার মতলব কি উনি জানতে পারেন, উনি বুঝে উত্তর দিতে পারেন। এত মেধা, উপস্থিত জ্ঞান বেশি, এটা কি আমরা বলি মেধাবী, বুদ্ধিমান? আর ইসলাম পুরাটাই উল্টা বলেছে। ইসলাম বলে আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে জেনেছে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করেছে। সুবহানাল্লাহ বলেন। তাকে কি বলা হয়? জ্ঞানী বলা হয়। আর আমরা জ্ঞানী কাকে বলি? যা একটু দলিলের পেশগুছ দিয়ে আপনার বাবা একজনের কাছে বেচে দিয়েছেন, আপনার বাবার মৃত্যুর হলো 20 বছর পরে দলিলের একটু সামান্য পেশগুছ দিয়ে আপনাকে সে মেধা বেশি, বুদ্ধি বেশি, আপনাকে সে বলে দিল যে ভাই আপনার বাবার ওই সম্পদটা আপনি পাবেন, আমার কাছে একটা কলমের ঘোষ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি আপনাকে বুদ্ধি শিখে দেব, আপনি বাবার জমি পেয়ে যাবেন। আপনি তো লালে লাল, সর্বনাশ। সিটির মধ্যে আপনি জমি পাবেন যেখানে 1 কাঠা জমি 25-30 লক্ষ টাকা করে পাবেন আপনি। আর যদি সেখানে 10 কাঠা জমি পেয়ে যান, আল্লাহু আকবার, বাবাকে শাস্তি দেওয়ার এই দুঃসাহস কেউ করবেন না। আপনি তথ্য যাচাই করবেন,
যে আপনার বাবা জীবদ্দশায় থাকতে জেনুইন এই জমি বিক্রি করেছেন কিনা, এটা জানবেন। এটা আপনার বাবার হক। বেচা বিক্রি যদি হয়ে যায় আর আপনি আপনার বাবার বেচা জমি যদি আবার ফিরে নেন, কারণ ওই সময় যে সময় দলিল হয়েছিল, বর্তমান এই ডিজিটাল যুগের দলিল আর ওই সময়ের দলিল অনেক পার্থক্য থাকতে পারে, তাই কিনা বলেন? তো সুতরাং বাবা বেঁচে গেছেন, ব্রেনের আর মেধা যাচাই করে একজন বুদ্ধিমান পেশুক ব্যক্তির কাছে গিয়েছেন, গিয়ে জমিটা পেয়েছেন, আপনি সুন্দর হাসি, আপনি লালে লাল হয়েছেন না, এটা শাস্তি হবে আপনার বাবার জন্য। এই জন্য আমরা মনে করি যার পেঁচ বেশি, যার যত মেধা বেশি তাই তত বুদ্ধিমান। আর ইসলাম বলে না, বুদ্ধিমান হলো মান দানা নাফসা, যে নিজেকে জানে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন সবচেয়ে বড় বুদ্ধিজীবী, জ্ঞানী। আর দুর্বল, আমরা আসবাবের দিকে শুরুতেই বলেছি, আমরা আসবাবের দিকে লক্ষ্য করে ডিসিশন দিই। ইসলাম পুরোটাই বিপরীত। আমরা মনে করি দুর্বলকে, যে লেখাপড়া ভালো পারে না, ব্যবসা বাণিজ্য ভালো পারে না, চাকরি বাকরিতে ভালো বুদ্ধি নাই, সংসার ভালো করে গোছাইতে পারে না, সে দুর্বল, এটা আমরা মনে করি। আর ইসলাম পরিপূর্ণই বিপরীত বলেছে। ইসলাম বলে আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা তামান্না আলাল্লাহ। দুর্বল, নির্বোধ ওই ব্যক্তি যে নিজের মন চাহে জিন্দেগি মতন আমল করে চলে, তাকে কি বলা হয়? নির্বোধ বলা হয়। আর আমরা নির্বোধ কাকে বলি? যে ফেল করেছে তাকে না। নির্বোধ ওই ব্যক্তি যে নিজের খেল যেটা মন যা চায় সে অনুযায়ী সে আমল করে, তাকে কি ইসলাম দুর্বল বলেছে। অর্থাৎ আপনার সামনে আজান হলো, মুসলমানের মসজিদে, প্রত্যেকটা মসজিদে আজান হয় যথা টাইমে, আপনি এই সালাতের টাইমটা আপনি মেনটেন করতে পারলেন না, মন যা চাই তাই করলেন। চা স্টলে আপনি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করলেন, এদিক সালাতুল জুমা হয়ে গেল। অনেক আল্লাহর বান্দা আজকেও আছে যে সালাতুল জুমা মনের চাহিদা অনুযায়ী পড়বে না, ইচ্ছা হয়েছে পড়বে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতিল জুমআ বিগাইরি যুরুরাতিন কুতিবা লাহু মুনাফিকান লা ইউমহা ওয়া লা ইবাদদাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দিল, তার নাম এমন মুনাফিকের খাতায় লেখা হলো লা ইউমহা, যেটা মুছে যায় না, ওয়ালা ইবাদদাল, এবং পরিবর্তন হয় না। ইচ্ছা করে কি কেউ জুমার নামাজ ছাড়বে না? কখনোই কোশ্চিন কালও ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। এই জন্য মন চাই যে জিন্দগি গঠন করে তাকে নির্বোধ বলা হয়। আমরা মনে করি যার কাছে যত সম্পদ বেশি তিনি সবচেয়ে জ্ঞানী, মানে তিনি সবচেয়ে ধনী। আর ইসলাম বলে লাইসাল গিনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল গিনা আন কাসরাতিল আরজি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধনী, প্রকৃত ধনীকে, যার কাছে সম্পদ আছে তাই ধনী। ইসলাম বলে প্রকৃত ধনী ওই ব্যক্তি যে মনের মানে মনগতভাবে ধনী, যার মন প্রফুল্ল, প্রশস্ত মন, সে প্রকৃত ধনী। সুবহানাল্লাহ বলেন। আপনি গরিব হতে পারেন, বাহ্যিক দৃষ্টিতে গরিব, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আপনার মন যদি প্রশস্ত হয়, ইসলামের পরিভাষায় আপনি ধনী। পক্ষান্তরে যার সম্পদ আছে, বাহ্যিক দৃষ্টিতে তাকে ধনী মনে হবে, কিন্তু মনে কিছুই নাই, একটা টাকা আল্লাহর ঘরে দান করে না। যদি তার কাছে দান চাওয়া হয়, তিনি এমন ডিনাই করেন যে এই সম্পদটা তিনি নিজে কষ্ট করে অর্জন করেছেন। আপনি কষ্ট করেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং যদি মন থেকে আপনি দিয়ে দেন, আপনার সম্পদ বাহ্যিকভাবে থাকলেও আপনি ধনী, না থাকলেও আপনি ধনী। সুতরাং এই দৃষ্টিতে, ইসলামের এই দৃষ্টিতে যদি আপনি মনে করেন যে আমি আমার বাহ্যিক দৃষ্টিতে সম্পদ নেই, আমি ধনী সাজতে চাই, তাহলে মনকে প্রশস্ত করেন, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। কত সহজ। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক যে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন, হায়াত নামের যে বস্তুটা, এই হায়াতের সাথে সময় যেভাবে চলছে, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। সময় এবং নদীর স্রোত কী করে না, থেমে থাকে না, চলতেই থাকে, চলতেই থাকে। আপনাকে এবং আমাকে সময় বৃদ্ধ বানিয়ে দিয়েছে এবং বৃদ্ধ বানাচ্ছে।
যখন আপনি 10 বছর আগে পিছনের জিন্দাগি যদি তাকান, যার দাড়ি মুছ পাকছে, ভাইয়ের এদের আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের 2-1টা পেকেছে, 10 বছর আগে মনে হয় কিছুই পাকেনি, মানে সময় তাকে কি বানিয়েছে, চুল পাকিয়ে দিয়ে মানে পেকে দিয়েছে। আমাদেরকেও তাই করবে। সবার চুল কি পাকা ছিল যখন আপনারা ছোট ছিলেন? না। কেন চুল পেকে গেল? এই সময়টা আপনাকে কি বানিয়ে দিয়েছে, বৃদ্ধ বানিয়ে দিয়েছে, চুল আপনার পেকে দিয়েছে। এক সময় সময় আপনাকে সালাম দিয়ে চলে যাবে, আপনি পড়ে থাকবেন লাশ হয়ে কোনো সন্ধানে। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম। কেন খেলেন? মুফাসসির ইকরাম বলেন সময় হলো মানুষের জীবনের ভালো এবং মন্দর একটা ফলাফলের একটা রাস্তা, এমন একটা রাস্তা যে দুনিয়াতে যারা সময় পেয়েছে আল্লাহ পাক তাদের জন্যই জান্নাত রেখেছেন, এবং এই সময়কে যারা ভালো কাজে ব্যয় করেছেন তার প্রতিফল হলো জান্নাত। আর সময়কে যাই পেয়ে বাজে কাজে নষ্ট করেছে, অপব্যয় করেছে, অপব্যবহার করেছে সময়ের, তার জন্য আল্লাহ পাক শাস্তির জায়গা রেখেছেন জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন সময়ের, ওয়াল আসরি, সময়ের কসম। মুফাসসির ইকরাম উদাহরণস্বরূপ বলেন যে সময় কতটুকু গুরুত্বপূর্ণ জীবন, মানুষের জীবনে। আমি এই উদাহরণটা বারবার দিয়েছি, লক্ষ্য করুন যে ইসলাম সময়কে কতটুকু গুরুত্ব দিয়েছে। যে ইসলামের আদর্শ হলো যদি পৃথিবীতে কেউ 1টা সেকেন্ডের হায়াত পায় তাহলে তাই পৃথিবীবাসী হয়ে গেল। মার গর্ভ থেকে এসে যদি কয় সেকেন্ডের হায়াত পায়, 1 সেকেন্ডের হায়াত পায়, তাহলে সে কি হয়ে গেল, পৃথিবীবাসী হয়ে গেল। তার সাথে ইসলাম যে আচরণ করেছে, একজন ব্যক্তি 70-80 বছরের যে ব্যক্তি হায়াত পেয়েছে, 1 সেকেন্ডের একজন ছোট্ট বাচ্চা যে হায়াত পেয়েছে 1 সেকেন্ডের, তার সাথেও সে ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝে আসবে, আমি এই উদাহরণ বারবার দিয়েছি। উদাহরণটা হলো, যদি মনে করেন মার গর্ভ থেকে 2জন বাচ্চা একসাথে জন্ম নিল, খুব খেয়াল করবেন, মার পেট থেকে 2জন বাচ্চা একসাথে কি নিল, জন্ম নিল। 2 জনের মধ্যে একজন মার পেট থেকে মরা অবস্থায় বের হয়েছে, মৃত্যু অবস্থায় কি হয়েছে, বের হয়েছে। আর একজন বের হয়ে 1 সেকেন্ডের হায়াত পেয়েছে, চিল্লায় উঠছে, তারপরে আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। ওই বাচ্চাটার কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। তাহলে একজন বাচ্চা বের হয়েছে কি অবস্থায়, মরা অবস্থায়, আর আরেকজন বাচ্চা বের হয়ে চিল্লায় উঠছে, চিল্লায় মারা গেছে। এই 2 জনের সাথে ইসলাম 2 রকমের ব্যবহার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম বলে যে বাচ্চাটা মার পেট থেকে মরা বের হয়েছে, তাকে মানে জানাজা নাই, নামাজ নাই, কিছুই নাই, তাকে একটা কাপড়ের মধ্যে পেঁচে একটা মাটির গর্ত খুঁড়ে, বা যেহেতু ইনসান সে, তাকে একটা মাটির গর্তের মধ্যে কবরস্থানে রেখে দিয়ে আসো। কোনো নামাজ নাই, কিছুই নাই, কারণ সে হায়াত পায়নি। কি পায়নি? হায়াত পায়নি। পক্ষান্তরে যে বাচ্চাটা 1 সেকেন্ডের হায়াত পেয়েছে, আজীব এবং আশ্চর্য হয়ে যাবেন, তাকে কত সম্মান দিয়েছে ইসলাম। 1 সেকেন্ডের হায়াত, জোরে বলেন কয় সেকেন্ডের হায়াত? 1 সেকেন্ডের হায়াত। লক্ষ্য করুন, 1 সেকেন্ডের হায়াত একটা বাচ্চা পেয়েছে, তাকে ইসলাম কত মর্যাদা দিয়েছে লক্ষ্য করুন। মনে করেন একজন বান্দা, একজন ব্যক্তি মুরব্বী, তার হায়াত পেয়েছে 100 বছরের হায়াত। এমন কি নাই? লোক নাই এমন? 100 বছর, 120 বছরের হায়াত পেয়েছে, আমরাও দেখেছি, আপনারা তো আরও দেখবেন। 120 বছর বা 100 বছরের হায়াত একজন পেয়েছে, উনি পুরা পৃথিবীর সুনামধন্য একজন আলেম, একজন বুজুর্গ, সিয়াসেত্তার প্রত্যেকটা হাদিস তার মুখস্থি মনে করেন। উদাহরণস্বরূপ, এইরকম ব্যক্তি ইন্তেকাল করলে এই ব্যক্তির জানাজায় গিয়ে একটা দোয়া পড়তে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, আল্লাহ পাকের কাছে আবেদন করতে হয়। সবাই দোয়া করে যে আল্লাহ যারা উপস্থিত আছেন তাদের ক্ষমা করেন, যারা অনুপস্থিত তাদের ক্ষমা করেন, যারা পুরুষ তাদের ক্ষমা করেন, যারা নারী মহিলা তাদের ক্ষমা করেন, যারা ছোট তাদের ক্ষমা করেন, যারা বড় তাদের ক্ষমা করেন। এরকমভাবে একটা দোয়া পড়তে হয়। পক্ষান্তরে 1 সেকেন্ডের হায়াত, এবং এই যে এই মুরব্বী ব্যক্তি, এত বুজুর্গ ব্যক্তি ইন্তেকাল করেছেন, এই ব্যক্তির জানাজায় গিয়ে কোনো ব্যক্তি বলতে পারবে না যে এই ব্যক্তি সুপারিশ করে করে, আল্লাহ এটা বুজুর্গ ব্যক্তি ছিলেন, ইনি যেন সুপারিশ করে করে তোমার জান্নাতে যেন আমাদেরকে নিয়ে যায়, এমন পাওয়ার ওই ব্যক্তির নাই। আল্লাহ যদি দেন সেটা ভিন্ন কথা, উদাহরণস্বরূপ আমি বলছি, শোনেন সেটা। এই ব্যক্তির জানাজায় গিয়ে এই অ্যাপ্লিকেশন করার কোনো ক্ষমতা কারো নেই। পক্ষান্তরে 1 সেকেন্ডের হায়াত একটা বাচ্চা পেয়েছে, এই বাচ্চার জানাজায় গিয়ে এই যে
100 বছরের জিন্দেগি যে ব্যক্তি পেলেন, হায়াত পেলেন, এই ব্যক্তির জানাজায় গিয়ে যেমন করে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করলাম, এই 1 সেকেন্ডের বাচ্চা, হায়াত পাওয়ার যে বাচ্চা, এর জানাজায় গিয়ে আমরা যে দোয়াটা পড়ি, আশ্চর্য হয়ে যাবেন ইসলাম 1 সেকেন্ডের হায়াতকে কতটুকু মর্যাদা দিয়েছে। এই বাচ্চার জানাজায় গিয়ে আল্লাহর কাছে আবেদন করতে হয়, আল্লাহুম্মা জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফা। আল্লাহ তাআলা তোমার রাহে একজন নিষ্পাপ মাসুম গুনাহমুক্ত একটা জান্নাতের ফুলকে রেখে দিলাম। আল্লাহ এ যেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় সুপারিশ করে করে তোমার জান্নাতে আমাদেরকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় সেকেন্ডের হায়াত পেয়েছে? 1 সেকেন্ডের হায়াত। 100 বছর হায়াত পেয়েও কি তার জানাজায় গিয়ে এই দোয়া পড়লেন? 1 সেকেন্ডের হায়াত পেয়ে এই বান্দার, এই বাচ্চার পাওয়ার এত হয়েছে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এখানেই শেষ নয়, এই 1 সেকেন্ডের হায়াত পাওয়ার বাচ্চা কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার পরিবারের 10 জনকে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অর্ডার আল্লাহ পাক তাকে দিবেন। সুবহানাল্লাহ। কয় সেকেন্ডের হায়াত? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহ আসরি, সময়ের কসম, যুগের কসম। এই জন্যই আল্লাহ পাক যুগের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সময়ের কসম কতটুকু গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা আমার, হায়াত কতটুকু গুরুত্বপূর্ণ আপনার এবং আমার। এই হায়াতে থেকেই আজকে সব কিছু আপনি করতে পারবেন, নেকি অর্জন করতে পারবেন, বদিও অর্জন করতে পারবেন। এখন কোনটা অর্জন করবেন এটা আপনার উপর ইখতিয়ার। যেহেতু আপনাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক মস্তিষ্ক দিয়েছেন, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা পার্থক্য করার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন। এখন মুসলমানদের উপর আক্রমণ হয়, এই আক্রমণের সময় আপনার দিলটা চায় না যে দোয়া করি, আপনার ভিতরে সন্দেহ হয় যে এরা যুদ্ধ করে, সম্ভবত এরা ইসলামের দুশমন হতে পারে। নাউজুবিল্লাহ বলেন। মন্দ কাজ কোনটা? আপনার কাছে যদি মন্দ খাবার নিয়ে আসা হয়, আপনি কি মন্দ খাবারটা আগে নেবেন? না। একটা ছোট বাচ্চাকেও যদি তার সামনে সুন্দর খাবার দেন, ওই ছোট বাচ্চারও দিল, তবিয়ত হলো এটাই যে ভালো জিনিসের দিকে সে হাতটা সামনে আগাবে সে। এই জন্য আপনার মস্তিষ্ক আল্লাহ পাক দিয়েছেন ভালো মন্দ যাচাই করার জন্য। এই জন্য আমাদেরকে যে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করার একটা পাথেও তৈরি করতে পারি ইনশাআল্লাহ, বাকি জিন্দেগি আমাদের জন্য চলা একবারে সহজ হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, ইসলাম হলো এত সুন্দর একটা সুশ্রী এবং মনোরম একটা ধর্ম, জীবন আদর্শ, জীবন বিধান, যেখানে আপনি আসেন, আপনার হায়াতে যদি আপনি যে জুমার সালাতের জন্য আসছেন, যদি জুমার সালাত কবুল নাও হয়, এই সালাত সম্পর্কে আপনাকে আল্লাহ পাক হিসাব দেবেন। কারণ আপনার নামের হাজিরাতে টিক দেওয়া আছে, আপনি অ্যাবসেন্ট নয়। বলেন তো, যদি কোনো স্কুলে একটা ছাত্র বা ছাত্রী উপস্থিত না থাকে, তার নামে অ্যাবসেন্ট থাকবে না? আর যদি উপস্থিত থেকে পড়া নাও বুঝে, তাহলে তার নামে কি অ্যাবসেন্ট থাকবে? তার নামে হাজিরা থাকবে, সে উপস্থিত ছিল। সুতরাং আপনার নামাজ যদি কবুল নাও হয়, সালাত যদি কবুল নাও হয়, আপনি আল্লাহ পাকের দরবারে হাজিরা দিয়েছেন, উপস্থিত আছেন, এই সালাত সম্পর্কে আপনার হিসাব নেওয়া হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হায়াতের গুরুত্ব বোঝা দরকার। অনেক কথায় অনেকভাবেই আমরা জীবনকে পরিচালনা করছি। সুতরাং হায়াতকে যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে হক কোনটা বাতিল কোনটা, এই সমাজ ব্যবস্থা কেমন করে পরিবর্তন হবে, হায়াতের গুরুত্ব বুঝলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং ছোটর যে হায়াত, ছোট থেকেই বড় হওয়া যায়, ধীরে ধীরে আমাকে এবং আপনাকে নিয়ে যাচ্ছে শেষের দিকে। এই জন্য হায়াতের গুরুত্ব বুঝি, আসবাবের মোকাফিক্কি আমরা না হই। আসবাব তো আমাদেরকে মনে করিয়ে দিবে যে যার সম্পদ বেশি সে ধনী, যার মেধা বেশি সে বুদ্ধিমান, এটা আমাদেরকে বলবে। কিন্তু না, বুদ্ধিমান আমরা হই। বুদ্ধিমান হলো যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা আমরা ভালো কাজে ব্যবহার করি। সবাই বলেন ইনশাআল্লাহ। তখনই না সমাজের এই দুর্গতি যে ব্যবস্থা আছে, সমাজ ব্যবস্থা, এটা চেঞ্জ হবে, দেশের রীতিনীতি চেঞ্জ হবে ইনশাআল্লাহ, যদি আমাদের হায়াতকে আমরা ভালো কাজের মধ্যে ব্যয় করি। পক্ষান্তরে যদি মন চাহে জিন্দেগি আমরা গঠন করি, যে আজান সালাত হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, আমি আমার মতন ঘুমিয়ে আছি, এমন জিন্দেগি করার চেষ্টা কেউ করবেন না। যে গ্রীষ্মকাল, যে গরম শুরু হয়েছে ভাইয়ের আমার, এখন যদি ইন্তেকাল আমি এবং আপনি করি, আপনি যদি ইন্তেকাল করেন, কালকে এই সময় আপনার কবর খুললে আপনার লাশ পচে যাবে। যে গরম রাজশাহীতে,
ঠিক কিনা বলেন? আপনার এই সৌন্দর্য কিছুই থাকবে না, থাকবে কি? পচে পচে যাবেন আপনি। আপনার লাশ, আপনার কবর খোলার পরে আপনার লাশকে দেখার যোগ্যতা আপনার নিজের আত্মীয় হারাবে, নাকে রুমাল দেওয়া ছাড়া আপনাকে দেখার যোগ্যতা কারোই থাকবে না। এই বডি নিয়ে, এই সৌন্দর্য নিয়ে আর বাড়াবাড়ির কিছুই নাই। এই জন্য আসুন আল্লাহ পাকের যে হায়াত দিয়েছেন, এই হায়াতকে আমরা ভালো কাজে ব্যবহার করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই আলোচনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হায়াতের গুরুত্ব বুঝে বাকি জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।